এখন রোজার মাস চলছে, আপনারা জানেন। এই আসরের আগে আগে আমি ভিডিওটি বানাচ্ছি। তো হয়তোবা আসরের পরপরই আপনারা আপলোড হিসেবে এটি পেয়ে যাবেন। আজকে একটা প্রশ্ন রাখতে চাই যে, দেখেন না, বিভিন্ন ইফতার মাহফিল হয় বা বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ইফতার মাহফিল করে থাকে। এসব ইফতার মাহফিলে ইনভাইটেড হয় কারা? ইনভাইটেড হয় কিন্তু তারা সমাজের এলিট, প্রভাবশালী, সমাজের কোনো না কোনো বড় বড় পদে রয়েছে সে সমস্ত লোক, তারা ইনভিটেশন পায়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে, ইমপ্রেশন দেন এটা ভালো কথা। আপনার ইফতার মাহফিল যে আয়োজন করছে বা যারা আয়োজক তাদের ইফতার মাহফিল, আপনি কাকে ইফতারে দাওয়াত দেবেন সেটা আপনার ব্যাপার। বাট এই রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলের নেতারা যখন রাজনৈতিক দলের ব্যানারে ইফতার মাহফিল আয়োজন করে, তখন তারা কোনো সাধারণ মানুষকে কেন দাওয়াত দেয় না? সাধারণ মানুষ মিনস আপনার যারা সমাজে খেটে খাওয়া মানুষ, যারা আপনার ওই ভিক্ষুক, রিক্সা চালক, ভ্যান চালক, প্রতিবন্ধী, এরকম মানুষজনকে তারা দাওয়াত দেয় না। কারণ কি? কারণ হচ্ছে, আমার এই প্রশ্ন তোলা যে তারা তো সাধারণ মানুষের জন্য রাজনীতি করে। তারা বলে না যে, ভাই আমাদের রাজনীতি হচ্ছে সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষের কল্যাণ করব, সেবা করব, এই জন্যই রাজনীতিতে আসে। নিজে রাখের গোছাবো, নিজে কোটিপতি হবো, এর জন্য ভাই রাজনীতিতে আসেনি। আমরা ভাই স্বাচ্ছা দেশপ্রেমিক, স্বাচ্ছা মানবসেবী। আমরা হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন, দানবীর, আমরা সমাজসেবক, মাদার তেরেসা। তারা কিন্তু এভাবেই নিজেদের আপনার উপস্থাপন করে থাকে। আপনাদের ইফতার মাহফিলে, তার সাথে ইফতার মাহফিল, এখানে তো আপনি মনে করেন সমাজের এলিট যারা আছে শুধু তাদেরই কেন ডাকেন ভাই? কেন সাধারণ মানুষদের কেন ডাকেন না? এখন বলবেন যে ভাই, সাধারণ মানুষ, কত সাধারণ মানুষদের ডাকবো? সাধারণ মানুষের তো অভাব নেই দেশে। তো হচ্ছে এলিটদেরই ডাকি। এলিটদের সংখ্যা কম, যার যার এলাকায় এলিট করেন যত জানি, তাদেরই ডাকি, তাদের দিকেই তেলটা দিই। সাধারণ মানুষ তো অনেক, কথা ঠিক, কথা ঠিক। বাট কিছু কিছু সংখ্যক সাধারণ মানুষদের তো ইনভাইট দেন ভাই। এই যে তিন মৈত্রী সম্মেলন কেন্দ্র দেখলাম গত কিছুদিন আগেই, একটি বড় রাজনৈতিক দল ইফতার মাহফিল করল। সব এলিট ভাই সমাজে, সব অন্যান্য দলের বড় বড় পলিটিশিয়ান, মানে যাদের আপনার বাসায় ইফতারি করলো 30-40 রকমের পদের ইফতার হয় বা 30-40 রকমের পদ হয়, তারা এইসব ইফতার মাহফিলে আসে। এসব গরিব মানুষ, আমাদের সমাজে এখনো অনেক মানুষ রয়েছে যারা পচা পান্তা খেয়ে রোজা ভঙ্গ করে ইফতারের সময়। আবার ফেরিতে পচা পান্তা বা কাঁচা মরিচের টোলে ভাত খেয়ে, বা অনেকে শুধু মুড়ি খেয়ে, বা অনেকে শুধু পানি খেয়ে ফেরিতে রোজার নিয়াত করে। ইফতারিতেও ঠিক একই রকমের অপুষ্টিকর খাদ্য তাদের কপালে জোটে। তাদের কেন ডাকেন না? তার থেকে গন্ধ আসে। এসব ফাইজলামি বাদ দেন।